হাই গাইস, আজকে বরিশাল শেরেবাংলা হসপিটাল নিয়ে কিছু কথা বলবো। যে আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে দুইজন মা ভুল ইঞ্জেকশনের কারণে তাদের মৃত্যু ঘটেছে। এর পিছনে যে শুধু নার্সের যে মানে ভুল হয়েছে, নার্সের পিছনেও আরও কিছু কারণ থাকতে পারে। যেমন আমি ডক্টরদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা হয়তো আমার ভিডিওটা দেখে ডক্টররা আমার উপর রেগে যেতে পারেন, তাতে আমার কোনো আসে যায় না, কিন্তু সত্য কথা বলতে আমি খুব পছন্দ করি। যেমন এক সিস্টার ঠিক আছে ভুল ইঞ্জেকশন দিছে, কিন্তু একজন ডক্টর কি করে, একজন সিস্টার স্লো কাজ করলে একটা ফাইল দেখে যে কি মেডিসিন দিছে, ডক্টর অর্ডার করছে, সে মেডিসিনটা ঠিক আছে কিনা বারবার চেক করে। এই সময়টু কুইকলি সিস্টার কুইক ফাস্ট, মানে এত মানে তাকে মানে করে এত দ্রুত কাজ করতে বলা হয়। একজন সিস্টারকে যে চাপ দেওয়া হয়, একজন ডক্টর যে চাপ দিয়ে থাকেন, হ্যাঁ, সেটা আসলে আপনারা বুঝবেন না। মানে পেশেন্ট, আপনারা যা রুগীরা যান হসপিটালে তারা বুঝবেন না। তবে আরও আমি কিছু কথা বলতে চাই। নার্সের ডক্টরের পক্ষে, যেমন হচ্ছে নার্স এবং ডক্টর যারা সরকারি হসপিটালে জব করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কিছু কথা। যেহেতু সরকার থেকে আপনারা বেতন পাচ্ছেন, স্যালারিটা পাচ্ছেন, হুম, সেহেতু আপনারা পেশেন্ট যদি বেশি হয়ে যায় হসপিটালে, সেবা দিতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, অন্য হসপিটালে ট্রান্সফার করে দিতে পারেন, এই না? কিন্তু বেশি পেশেন্ট ভর্তি হয়ে গেছে, তাদেরকে সঠিকভাবে সেবা দিতে পারতেছেন না, সমস্যা হচ্ছে, উল্টোপাল্টা ইঞ্জেকশন দিয়ে তারা তাদেরকে মারা হচ্ছে, এটাও ঠিক না, হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। বেশি পেশেন্ট হয়ে গেলে সেবা দিতে সমস্যা হচ্ছে, হ্যাঁ, হ্যান্ডেলিং করতে সমস্যা হচ্ছে, সেহেতু অন্য হসপিটালে পাঠিয়ে দেন, তাদের জীবনটা বেঁচে দেয় যাক। কিন্তু এটা তো করা ঠিক হচ্ছে না, যে মানুষের জীবনের মূল্য সবচেয়ে, সময়ের মূল্যর চেয়ে অনেক দামি, তাই না? তাহলে এই যে আজকে বরিশাল শেরেবাংলা হসপিটালে দুইজন মা এইভাবে মানে ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে মারা গেল, এটা কোনো মানে আছে? মানে আপনি তো দেখবেন যে অর্ডারটা ফলো করতে পারতেন। হ্যাঁ, তাকে যে অপারেশন থিয়েটারে নিবে, লোক